চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 9.4 অনুশীলনী অর্থাৎ অনুশীলনী 1-এর 110 পৃষ্ঠার যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেব। এগুলি হলো দশমিক ভগ্নাংশের প্রথম অনুশীলনী। দশমিক ভগ্নাংশের আলোকে তোমাদের অনুশীলনী দেওয়া আছে দুটি, সেই দুইটির মধ্যে প্রথম অনুশীলনী এটি। এর পরবর্তী আরেকটি অনুশীলনী আছে তোমাদের 120 পৃষ্ঠায়। আমরা এই প্রথম অনুশীলনীর এই অঙ্কগুলো আজকে সমাধান করব। সেক্ষেত্রে দেখো আমাদের একদম 1 নাম্বার অঙ্কটা এখানে কি দেওয়া আছে 110 পৃষ্ঠায়। কোনটি বড় সম্পর্ক সূচক প্রতীকের সাহায্যে প্রকাশ করো। সম্পর্ক সূচক প্রতীক বলতে কি, গ্রেটার দ্যান বা লেস দ্যান বা ইকুয়ালস, অর্থাৎ বড়, ছোট বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করো। এখন কোনটি বড় কোনটি ছোট, আমরা যে কোনো এগুলো কিন্তু ছোট বড় সম্পর্কগুলোকে আমি গতদিন তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম। আমরা যে কোনো সংখ্যার মধ্যে কোনটি ছোট বড় একদম আমরা এই বইয়ের সর্বপ্রথম লেকচারে সেগুলি বুঝিয়ে দিয়েছিলাম, সংখ্যা কোনটি বড় কোনটি ছোট সেগুলি। এরপর আমরা আসলাম এই ছোট বড় নিয়ে, মাঝখানে আমরা অষ্টম অধ্যায়ে চলে আসলাম, ভগ্নাংশের মধ্যে আবার কোনটি বড় কোনটি ছোট সেই জিনিসগুলো শিখেছিলাম। আর এখন আমরা আবার নবম অধ্যায়ে শিখছি দশমিক ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়। সে এই কোনটি ছোট কোনটি বড় তাও আমি বিগত একটি প্রথম লেকচারে, এই অধ্যায়ের প্রথম লেকচারে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তারপর আজকে আমাদের এখানে যেহেতু বইতে আছে, অনুশীলনীতে কয়টি অঙ্ক আছে, 8টি অঙ্ক। এই 8টি অঙ্ক আমি খুব সহজভাবে এবং খুব স্বল্প সময়ের মধ্যে তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো। এবং এটি আমি দুইটি পদ্ধতিতে দেখাবো। একটি পদ্ধতি দেখাবো একটু বড় করে কিছু কথা লিখে, আরেকটি দেখাবো কথা লেখা ছাড়া। এখন কোনো স্কুলে তোমাদের কোনো টিচাররা হয়তো বা কিছু কথা লিখে অঙ্কগুলোকে সমাধান করতে পারে, সেজন্য সেই প্রক্রিয়াটাও দেখাবো, তারা ওই প্রক্রিয়া বাকি অঙ্কগুলো করবে। আর যাদের স্কুলে দেখবে কথা না লিখে অঙ্কগুলোকে সমাধান করে, শুধুমাত্র ছোট বা বড় প্রতীক বসাতে বলছে আমরা, কিন্তু প্রতীক বসাই দিলেই কিন্তু হয়ে যায়, তাহলে সেভাবে দিলেও কিন্তু হবে। তোমাদের যদি কারো স্কুলে শুধু প্রতীক বসিয়ে দেয় তাহলে সেই প্রতীক বসিয়েই দিবে। আবার যদি কারো স্কুলে কিছু কারণটা ব্যাখ্যা করে, কেন ছোট বা কেন বড় এই কারণগুলোকে ব্যাখ্যা করে যদি দিয়ে দেয় কারো স্কুলে, সেক্ষেত্রে তোমরা কারণটাকে ব্যাখ্যা করে দেবে। আমি দুটি প্রক্রিয়ায় তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। সবগুলোই আমি দুই পদ্ধতিতে শেখাবো না, এখানে হয়তো কয়েকটি এক পদ্ধতিতে শেখাবো আর বাকিগুলো অন্য আরেক পদ্ধতিতে শেখাবো, যেন তোমরা দুটি পদ্ধতি বুঝতে পারো এবং শিখতে পারো। তা ঠিক আছে, দেখো 110 পৃষ্ঠা বইয়ের পৃষ্ঠা লিখি আমরা 110 পৃষ্ঠা, ঠিক আছে। নয় 9.4 অনুশীলনী 1। এখানকার 1 নাম্বার অঙ্কটা আমি সমাধান করব। 1-এর 1 এখানে আমাকে দেওয়া আছে 0.4, মাঝখানে খালি ঘর, এ পাশে দেওয়া আছে 0.7। এখন এই দুটির মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট এই জিনিসগুলো আমাকে দেখাতে বলছে। তাহলে কোনটি ছোট এবং কোনটি বড় সেটাকে আমরা প্রথমটাকে একটু ব্যাখ্যা করে দেখাই। দেখো এখানে 0.4 সংখ্যাটি চারটি 0.1 দ্বারা গঠিত এবং 0.7 সংখ্যাটি 7টি 0.1 দ্বারা গঠিত। তাহলে এই 0.4-এর মধ্যে আমাদের 0.1 কয়টি আছে? 4টি। আর এই মানটার মধ্যে 0.1 আছে কয়টি? 7টি। তাহলে 4টি বড় না 7টি বড়? অবশ্যই 7টি বড়, তাই না? তাহলে যেহেতু 7টি বড়, তাহলে আমরা এখন কী লিখতে পারি? যেহেতু এই 7টি বড়, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং
0.4 ইজ লেস দ্যান 0.7। জাস্ট এই কথাগুলো আমরা এখানে লিখে দিলেই হয়ে গেল। উত্তরটাকে আবার আলাদা লিখে দিতে পারি। উত্তর 0.4 ইজ লেস দ্যান 0.7। এখন এই লেস দ্যান মানে কি? মানে যেটা বড় সেইটার দিকে অ্যাঙ্গেল থাকে, অর্থাৎ 0.4 ছোট, 0.4 বড়। অথবা এটাকে পড়তে পারি এরকম 0.4 ছোট 0.7-এর চেয়ে। এভাবে আমাদের পড়তে পারি, ঠিক আছে? তাহলে আমাদের ক নাম্বারটা এভাবে লিখে দিলাম। এখন আমি যদি তোমাদেরকে বলি যে আমার এই অঙ্কটার মধ্যে আমি এই মাঝখানে যে অংশটুকু করলাম এটুকু আমার কোনোই দরকার নাই, এটুকু আমার একেবারেই আননেসেসারি। এগুলিকে যদি আমরা কথা না লিখে সরাসরি আমরা লিখে দিই 0.4 ইজ লেস দ্যান 0.7, কারণ আমি তোমাদেরকে গত দিন কিছু প্রক্রিয়া শিখিয়ে দিয়েছিলাম, সেগুলি কি মনে আছে কিনা আমি একটু দেখি। দেখো, আমরা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে সব সময়ের জন্যই এইখানে হলো দশমিক, তাই না? দশমিকের বাম পাশের সংখ্যা আমরা যখন দেখব এটা হলো পূর্ণ সংখ্যা। বাম পাশে আছে মনে করলাম 1.5, আরেকটা আছে আমাদের 2.8। এখন তাহলে এই 1 আর 2 আমরা আগে পূর্ণ সংখ্যাকে চিন্তা করব। পূর্ণ সংখ্যার মধ্যে 1 বড় না 2 বড়? তাহলে 2 বড়। অতএব আমরা চোখ বন্ধ করে এটাই দেখব। দশমিকের পরে কী আছে না আছে সেটা আমরা দেখব না। আমি একদম প্রথম লেকচারে তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিয়েছিলাম। আবার যদি থাকে আমাদের মনে করো 0.5 আর এখানে আছে আমাদের 1.0 বা 1.4, তাহলে এখন এই দশমিকের পরে কী আছে না আছে সেটা দেখার আগে আমরা দেখব দশমিকের আগে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার মধ্যে এখানে আছে 0, এখানে আছে 1, তাহলে কোনটা বড়? 1 বড়। তাহলে আমাদের চোখ বন্ধ করে এটা বলতে পারি বড়। একইভাবে দেখো, যদি আমাদের একটা অঙ্ক থাকে এরকম 0.3 আর একটা আছে 0.2, তাহলে এখানে দুইটাই দেখো দশমিকের আগে, অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে দুইটি 0। তারপরে আমরা চলে যাব দশমিকের মধ্যে। এখন দশমিকের মধ্যে দশমাংশ, অর্থাৎ 10 ভাগের এখানে আছে 3 ভাগ, এখানে 10 ভাগের 2 ভাগ। তাহলে বড় কোনটা? দশমাংশের মধ্যে 3 দশমাংশ, 3 বড়। তাহলে এখানে 3 বড় মানে তাহলে এই দিকেরটা বড় হয়ে যাবে। যেহেতু আমাদের প্রথমে পূর্ণ সংখ্যার মধ্যে কিছু নেই, তাহলে আমরা দশমিকের মধ্যে গিয়ে দেখব যেটা বড় সেটাই বড় হবে। আর যতক্ষণ না আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে কিছু না কিছু আছে তখন আমরা দেখব পূর্ণ সংখ্যার মধ্যে কোনটি বড় সেটি বড়। আর যখনই পূর্ণ সংখ্যার মধ্যে কিছুই নেই বা পূর্ণ সংখ্যার মধ্যে দুইটি সমান, তখন আমরা যাব দশমিকের মধ্যে কোনটি ছোট বা বড়। যেমন পূর্ণ সংখ্যার মধ্যে একটা যদি আমাদের থাকে 3.4 আর একটা থাকলো 3.2, এখানে কোনটা বড়? এখানেও দেখো পূর্ণ সংখ্যায় 3, পূর্ণ সংখ্যায় 3 দুইটি সমান। তাহলে আমাদের এই দুইটার মধ্যে আমি কোনো বিবেচনা করতে পারলাম না কোনটি ছোট কোনটি বড়। তখন আমরা দেখব দশমিকের মধ্যে আবার কোনটা বড়? বড় হলো 4, তাহলে এইটাই বড় হবে। ঠিক আছে? এইভাবে আমরা দেখে সরাসরি এগুলি ছোট বা বড় আমরা নির্ণয় করে দিতে পারি। আমাদের এই কথাগুলো না লিখলেও চলে। আর এগুলিকে যদি লিখে দিই এই অঙ্কটাকেই, তাহলে এই 3.4-এর মধ্যে 0.1 আছে কয়টি? 3-এর মধ্যে 3টি পূর্ণ সংখ্যা, মানে 3×10 30টি, আরও হলো 4টি, 34টি। তাহলে এখানে 0.1 আছে 34টি, এখানে 0.1 আছে 32টি। তাহলে 34 বড় না 32 বড়? অবশ্যই 34 বড়, এই জন্য এটা বড়। এখানে 0.1 আছে 3টি, 0.1 আছে 2টি, তাহলে কয়টি বড়? 0.3 বড়। তাহলে এইভাবে আমরা কথায় লিখেও অঙ্কগুলো করতে পারি, না লিখেও করতে পারি। আমি আগে তোমাদেরকে একটা মাত্র লিখে দেখালাম, বাকিগুলো আর লিখে দেখাবো না। যাদের স্কুলে মনে করো লিখে অঙ্কগুলো করতে বলে তারা এই প্রক্রিয়ায় দিবে, আমি একটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাদ বাকি সবার জন্য আমি শুধুমাত্র শর্টকাট অঙ্কগুলোকে সমাধান করে দেবো। ঠিক আছে? এখন দেখো শর্টকাট আমরা কীভাবে এগুলিকে সমাধান করতে পারি সেই প্রক্রিয়াগুলোকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন এখন দেখো 2 নম্বরে কী দেওয়া আছে? 2 নম্বরে আছে 5.6 খালি ঘর 6.5। তাহলে এই দুইটার মধ্যে কোনটি বড়? এখানে আমি বলছি দশমিকের আগে আমাদের পূর্ণ সংখ্যা, এখানে আছে 5, এখানে আছে 6, তাহলে আমাদের 6টা বড়, তাই না? তাহলে আমাদের এইটা বড়। ওকে, আচ্ছা, এটি অ্যান্সার। আচ্ছা, 3 নম্বরে আছে আমাদের 0.1 আর খালি ঘরের পর আছে এখানে 0, এখানে 0.1,
আর এখানে শুধুই শূন্য, মানে পূর্ণ সংখ্যার মধ্যে শুধু শূন্য, এখানে পূর্ণ সংখ্যার মধ্যে শুধু শূন্য। তাহলে আমরা চলে যাব দশমিকে, এখানে দশমিকেও শূন্য, কিছু নাই মানে তো শূন্য, আর এখানে দশমিকে আছে 1। তাহলে কোনটা বড়? এইটা বড়, 4 নাম্বার। অথবা তোমরা যদি এই প্রক্রিয়া করো, সেটা আমি মুখে বলে যাই। এখানে 0.1 আছে 1টি, এখানে 0.0 আছে 0.1 আছে 0টি, অতএব 1 বড়। আর এখানে 0.1 আছে 56টি, আর এখানে 0.1 আছে 65টি। সুতরাং এই 65 বড়, 56-র তুলনায় 65 বড়। এভাবে আমরা লিখে দেব। আচ্ছা, 4 নম্বরে কি আছে? 11 খালি ঘর 1.1। এখন দেখো এখানে 0.1 আছে কয়টি? 10 আর 1-এ 11টি। আর এখানে 0.1 আছে কয়টি? 11 10-এ 110টি। তার মানে এখানে অনেক বেশি, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যায় আছে 11, এখানে পূর্ণ সংখ্যায় 1। তাহলে পূর্ণ সংখ্যা 11 অনেক বেশি, 1-এর তুলনায় 11 বেশি, এদিকে হবে। শেষ। 5 নাম্বার। 5 নাম্বারে কী দেওয়া আছে আমাদের? 5/10 খালি ঘর 0.5। তাহলে এখানে আমাদের একটা বিষয় রয়ে গেল, 5কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে এখানে লিখব 5কে 10 দিয়ে ভাগ দিলে হয় 0.5, অর্থাৎ 10 ভাগের 5 ভাগ মানে 5 দশমাংশ। আর এখানে খালি ঘর 0.5। তাহলে 0.5 0.5, দশমিকের আগে 0 0 মিলে গেল, 5 5ও মিলে গেল, তার মানে এখানে সমান সমান প্রতীক। শেষ। এটাই অ্যান্সার। 6 নাম্বার। 6 নাম্বারে দেওয়া আছে 0.7 0.7 খালি ঘর, উপরে 3 নিচে 10, এখানে 3 দশমাংশ, তাই না? তাহলে এখানে আমরা লিখব, অথবা এভাবে লিখে দিতে পারি, এখানে 3 নিচে 10 সমান সমান 0.3। সুতরাং 0.7 খালি ঘর, এটার পরিবর্তে আমরা কত লিখব? 0.3, তাই না? এটা পরিবর্তে লিখলাম 0.3। এখন দশমিকের পর 7 বড় না 3 বড়? 7 বড়, তাহলে এটা বড়। উত্তর, আমাদের তো বইতে 0.3 দেওয়া নাই, আছে 10 ভাগের 3 ভাগ। তাহলে উত্তরটা লেখার সময় আমরা কিন্তু একটু চেঞ্জ করে লিখব। এখানে কীরকম লিখব? উত্তর 0.7 গ্রেটার দ্যান 10 ভাগের 3 ভাগ। শেষ। তাহলে আমরা এভাবে উত্তরগুলোকে লিখব। ঠিক আছে? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজভাবে আমি এটাকে দেখানোর চেষ্টা করেছি। এর পরের অঙ্কটা দেখো। এটা হলো কত নাম্বার? 6 নাম্বার করলাম। এবারে 7 নাম্বার অঙ্কটা দেখো। সাত নাম্বারে দেওয়া আছে 0.1 খালি ঘর 10 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে আমরা লিখব, এখানে 10 ভাগের 1 ভাগ সমান সমান 0.1। সুতরাং 0.1 খালি ঘর, এই 10 ভাগের 1 ভাগের পরিবর্তে কি লিখব? 0.1, তাই না? তাহলে এই মাঝখানে কি হয়ে গেল? সমান সমান। উত্তর 0.1 খালি ঘরের সমান সমান 10 ভাগের 1 ভাগ। কারণ আমাদের উত্তরে তো এইটা লিখবো না, উত্তরে লিখবো আমরা 10 ভাগের 1 ভাগ দিয়ে, প্রশ্নে যেটা আছে সেটা। ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের কত? 7 নাম্বারটা হয়ে গেল। আরেকটা অঙ্ক আছে আমাদের 8 নাম্বার অঙ্কটা দেখো। 8 নাম্বার এখানে কি দেওয়া আছে? 10 ভাগের 10 ভাগ খালি ঘর 1। তাহলে আমরা এখানে লিখব 10 ভাগের 10 ভাগ, তাই না? তাহলে এখানে 10 ভাগের 10 ভাগ সমান সমান 1। সুতরাং এই 10 ভাগের 10 ভাগের পরিবর্তে কি লিখব? 1 খালি ঘর 1। এই খালি ঘরের মধ্যে কি 1 আর 1 দুটি সমান, তাহলে লিখব উত্তর, এই একটা কার পরিবর্তে? 10 ভাগের 10 ভাগ।
খালি ঘরের সমান সমান 1, এটি আনসার। তাহলে আমাদের কিন্তু এখানে ছোট বড় তুলনার যে অঙ্কগুলো ছিল, এখানে আমাদের কয়টি অঙ্ক ছিল ছোট বড় তুলনায়? মোট 8টি অঙ্ক। সেই 8টি অঙ্ক সমাধান হয়ে গেল। এখন এখানে 2 নম্বরে আছে আমাদের যোগ এবং বিয়োগ। যোগের আছে 4টি অঙ্ক, বিয়োগের আছে 4টি অঙ্ক। এই 4 4 8টি অঙ্ক। এই 8টি অঙ্ক আমি সমাধান করে দেবো তোমাদের, ঠিক আছে? এবার দেখো 2-এর 1, এখানে কি দেওয়া আছে? 0.6 যোগ 0.4, ঠিক আছে? কত হবে? তাহলে এখানে আমরা লিখব, আগে আমরা রাফ করি। 0.6 যোগ 0.4, এই দশমিক দশমিক আমরা একই লেভেলে লিখব। 6 আর 4 কত? 10, 10-এর 0 হাতের হলো 1, সেই 1টাকে বাম পাশে এনে যোগ করলে কত হয়? 1ই। আর এই দশমিক বরাবর 1। তাহলে এখন লিখব সুতরাং 0.6 যোগ 0.4 সমান 1.0। উত্তর যোগফল 1। 1 দশমিকের পর 0 না লিখলেও চলে, ঠিক আছে? একইভাবে দেখো 2 নম্বর অঙ্কটা যোগের কী দেওয়া আছে? 0.8 যোগ 0.5, তাই না? তাহলে এখানে আমরা যোগ করি 0.8 0.5 যোগ 8 আর 5 13, 3 হাতের হলো 1, সেই 1 আর 0-তে 0 আর 1-এ 1, আর এই দশমিক বরাবর আমরা দেবো দশমিক, অর্থাৎ দশমিক বরাবর দশমিকই থাকবে। তাহলে সুতরাং 0.8 যোগ 0.5 সমান 1.3। উত্তর যোগফল 1.3। শেষ। আমার কিন্তু এই অঙ্কটাও একদম খুব অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে গেল, 2-এর 1 এবং 2 নম্বর অঙ্কটা। এবার দেখো 2-এর 3 নম্বর অঙ্কটা দেখো। দেখো 3-এ এখানে দেওয়া আছে 0.6 যোগ 0.7, 0.6 যোগ 0.7। তাহলে আমরা যোগ করি 0.6 যোগ 0.7, 7 আর 6 কত? 13, 13-র 3 হাতের হলো 1, তাহলে দশমিকের বাম পাশে সেই 1 আমরা 0-এর সাথে যোগ করলে 1। তাহলে এখন আমরা লিখব সুতরাং 0.6 যোগ 0.7 সমান 1.3। উত্তর যোগফল 1.3। শেষ। 4 নম্বরে কী দেওয়া আছে? 1.8 যোগ 0.2, 1.8 যোগ 0.2, 1.8 0.2, 8 আর 2 10-এ 0 হাতের হলো 1, হাতের হলো 1, আর সেই 1 0-র সাথে যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 2, আর এই দশমিক বরাবর 2। তাহলে এখন আমরা লিখব সুতরাং 1.8 যোগ 0.2 সমান 2.0, এই দশমিক 0। তাহলে উত্তর যোগফল কত? উত্তর হলো 2.0। শেষ। আমাদের কিন্তু 4 নম্বর অঙ্ক শেষ। এবার 5 নম্বরে দেওয়া আছে দেখো বিয়োগ অঙ্ক। 5 নম্বরটা আমরা দেখি। 5-এ এখানে দেওয়া আছে হলো 0.7 বিয়োগ 0.4। তাহলে 0.7 থেকে বিয়োগ করব 0.4। আমরা কিন্তু প্রত্যেকটাই দশমিক বরাবর দশমিক লিখছি। 7 থেকে 4 বিয়োগ করলে থাকে 3, হাতে নাই, অতএব দশমিক বরাবর দশমিক, 0 থেকে 0 বিয়োগ করলে 0। তাহলে এখন আমরা লিখব সুতরাং 0.7 বিয়োগ 0.4 সমান 0.3। উত্তর বিয়োগফল 0.3। শেষ। তাহলে আমাদের
বিয়োগেরও এটা হয়ে গেল 5 নাম্বার। এবার দেখো 6 নাম্বার অঙ্কটা কী দেওয়া আছে। 6 নাম্বারে এখানে আছে আমাদের 1 বিয়োগ 0.2, 1 বিয়োগ 0.2, এই তো। তাহলে এখানে আমরা এই করব, 1 মানে কি 1.0, তার থেকে বিয়োগ করব 0.2 বিয়োগ। এখন এই 1 মানে কি একটা পূর্ণ সংখ্যা, এরপর ডান পাশে যেহেতু আমাদের এখানে দশমিক বিন্দু আছে এই জন্য দশমিকের ডান পাশে আমরা একটা 0 বসিয়ে দেবো। অর্থাৎ 2 আছে কত হলে 0কে কত দেবো 10, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতের হলো 1, সেই 1 0 সাথে যোগ করলে 1, এবারে 1 আছে কত হলে 1 হবে 0, শেষ। তাহলে আমাদের আসছে কি, সুতরাং 1 বিয়োগ 0.2 সমান 0.8, উত্তর বিয়োগফল 0.8 হয়ে গেল। এবার আমরা আর একটা অঙ্ক আছে 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারে কী দেওয়া আছে, 1.2 বিয়োগ 0.3, 1.2 বিয়োগ 0.3। তাহলে দেখো 1.2 বিয়োগ 0.3, 3 আছে কত হলে 2কে আমরা কত ধরবো 12, যেহেতু 3-এর চেয়ে 2 ছোটো, তাহলে 3 আছে কত হলে 12 হবে, 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 9 হলে হাতের হলো 1, দশমিক বরাবর দশমিক, হাতের হলো 1, সেই 0-এর সাথে 1 যোগ হয়ে গেল 1, 1 আছে কত হলে 1 হবে 0, অর্থাৎ 0.9। তাহলে লিখব সুতরাং 1.2 বিয়োগ 0.3 সমান 0.9, উত্তর বিয়োগফল 0.9, শেষ। নেক্সট দেখো 8 নাম্বার অঙ্কটা। 8 নম্বরে আছে আমাদের 2 বিয়োগ 0.4, 2 বিয়োগ 0.4। তাহলে এখানে আমাদের ওই একই কাজ করি, 2 মানে কি একটা পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার পর একটা দশমিক দিয়ে 0 দিয়ে দিলাম, বিয়োগ 0.4, 4 আছে কত হলে 0কে কত ধরবো 10, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে দশমিক বরাবর দশমিক, হাতের হলো 1, সেই 1 আছে কত হলে 2 হবে, আর 1 হলে তাহলে 1.6। তাহলে সুতরাং 2 বিয়োগ 0.4 সমান 1.6, উত্তর বিয়োগফল 1.6, শেষ। এটি আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কগুলো কিন্তু খুব কঠিন অঙ্ক না, একদমই খুব সহজ অঙ্কগুলো। আমরা কিন্তু ইচ্ছে করলে অঙ্কগুলোকে খুব সহজভাবে এভাবেই সমাধা করে ফেলতে পারি। আমি প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদাভাবে দাগ দিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো খুব সহজ অঙ্কগুলো। এখন আমি তোমাদের এই অনুশীলনীর সবাই উঠিয়ে নাও, যারা উঠাতে পারোনি তারা স্ক্রিনশট দিয়ে রাখো। তাই ঠিক আছে, আমি এর পরবর্তী অংশে দেখো এই 110 পৃষ্ঠায় এখানে আছে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর 3 এবং 4 আর 2টি অঙ্ক আছে, 3 নম্বরে 10টি অঙ্ক এবং 4 নম্বরে একটি সৃজনশীল অঙ্ক দেওয়া আছে। এই 2টি অঙ্ক আমি আগামী ক্লাসে তোমাদেরকে সমাধান করে দেবো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।